রাঙালুর অনেক ধরনের পিঠে আপনারা খেয়েছেন, আজকে কিন্তু একদম অন্য ধরনের একটা পিঠে বানিয়ে দেখাবো, যেটা বানানো খুব সহজ হলেও খেতে কিন্তু অপূর্ব সুন্দর। যাকে একবার খাওয়াবেন দ্বিতীয়বার কিন্তু চেয়ে খাবেই। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে এরকম লম্বা সাইজের দুটো রাঙালু নিয়েছি, ওজন হবে মোটামুটি 400 গ্রাম। রাঙালুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে নিতে পারেন, কিংবা খোসা সহ সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন, তারপর খোসাটা ছাড়িয়ে নিলেও চলবে। আমি এখানে রাঙালুটাকে সামান্য একটু নুন দিয়ে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখে নেব আর কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ চালের গুঁড়ি, যাতে পিঠেটা বেশ মুচমুচে সুন্দর হয়। আর নিয়েছি 4 টেবিল চামচ ময়দা, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এরপর এরকম একটা পাত্র নিয়েছি, যাতে পুরো জিনিসটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ খাবার সোডা, যাতে এর মধ্যে বেশ ভাপ হয়। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরপরে পুরো জিনিসটাকে প্রথমেই এইভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে সুন্দরভাবে ময়নটা লেগে যায়। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। সিদ্ধ রাঙালুটা এখানে নিয়ে নিলাম। রাঙালুটাকে একটু চটকে মেখে নেব। আপনারা চাইলে হাতে করেও এটাকে চটকে মেখে নিতে পারেন। লক্ষ্য রাখতে হবে যেন একটুও এর মধ্যে গাঁট না থেকে থাকে। রাঙালুটাকে মোলায়েম করে মেখে নেওয়ার পরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। এরপরে আমি হাতে করে একটু মেখে নেব। রাঙালু পিঠের ক্ষেত্রে ডোটা যতটা ভালোভাবে হবে তত সুন্দর পিঠেটা হবে। দেখুন একটা ডো বানিয়ে নিলাম। ডোটা ঠিক এইরকম নরম হবে, খুব বেশি শক্ত নয়। ডোটাকে এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এরপরে রস বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, যাতে গন্ধটা ভালো হয়। রসটা খুব বেশি চিটচিটে হবে না, শুধুমাত্র 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন রসটা মোটামুটি পাক হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দেব। ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। ডোটাকে প্রথমে একটু লম্বা করে নিচ্ছি, কারণ এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন একদম এইভাবে কেটে নিতে হবে। এরপরে এরকম একটা নিয়ে নিলাম। এরপর এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে বানাতে হবে। দুটো সাইড সরু হবে আর মাঝের দিকটা মোটা হবে। দেখুন ঠিক এই রকম। তেল বসিয়ে নিয়েছি, এরপর ভেজে নেব। তেল যখন ঈষদুষ্ণ গরম হয়েছে ঠিক সেই সময় পিঠেগুলো একে একে দিয়ে দেব। এই সময় নাড়াচাড়া করতে যাবেন না, শুধুমাত্র এইভাবে একটু প্যানটা ধরে নাড়িয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু থাকবে একদম মিডিয়াম ফ্লেমে। দেখুন পিঠেগুলো ফুলে কতটা সুন্দর বড় হয়ে গিয়েছে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার এসে গিয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসে গিয়েছে।
একইভাবে পরেরগুলোও আমি ভেজে নেব। এইভাবে নাড়িয়ে যাচ্ছি যাতে রংটা সব জায়গাতে একদম সমান আসে। আস্তে আস্তে দেখুন কত সুন্দর কালারটা আসতে শুরু করে দিয়েছে। এই পিঠে এত মুচমুচে খেতে হয়, একবার বানালেই বুঝতে পারবেন। সুন্দর কালার এসে গিয়েছে, এরপর তুলে নেব। আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, বুঝতে পারছেন কতটা মুচমুচে হবে। এইগুলো এইভাবে শুকনো খেতে পারেন কিংবা চাইলে রসেও ডুবাতে পারেন। রসটা ঈষৎ উষ্ণ গরম রয়েছে, এরপর ঢেলে দিচ্ছি। এত সহজ অথচ দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অপূর্ব সুন্দর।